হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। তো দেখো এখন ঘড়ির কাঁটা বাজে সকাল 7:30 আর আমি এখান থেকে এই ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আর আজকে সেই দিন, মানে এতদিন যে অপেক্ষা করছিলাম ঘরে ঘরে জি বাংলা আসবে, সেটাই আজকে হবে প্রোগ্রামটা। আর আমি ভীষণ এক্সাইটেড, মানে কী হবে সত্যিই জানি না। কালকে তো সারাদিন ঘরদোর পরিষ্কার করার জন্য লেগে গেছিলাম আর কি, সারাদিন কাজ করেছি ঘরদোর কীভাবে পরিষ্কার করা যায়। আজকে আবার সমস্ত কিছু রান্নাবান্না করে যাব মেয়েকে আনতে। মানে কলেজ থেকে মেয়েকে তো ছাড়বে না, নইলে বলেছে গার্জিয়ান যেতে হবে, যাব। আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আমি কাজবাজ করি। দেখো আমার রান্না চলে আসলাম। এই দেখো রান্নাঘরটা আমি প্রত্যেক দিন পরিষ্কার করে রাখি, সেটাই দেখ। এখন একটু চা বসিয়ে দিই সকাল সকাল। আর আজকে তো মঙ্গলবার, আমার নিরামিষ, কোনো অসুবিধা নেই, ঘরে যা আছে সবই করে নেব। আর আমি একটু পুজো দিতে যাই, পুজো দিতেও যাব। ওখান থেকে মেয়েকে একবারে নিয়ে আসবো। কালকে সিঁড়ি সব পরিষ্কার করে নিয়েছি। কালকে অনেক কাজ করেছি, সারা দিন কাজ করেছি আমরা। আর এই যে এখন ইনি উঠলেন, এখন একটু চা ফা হবে, চা করে দিই, উনি দোকানে যাক, এবার আমি আমার মতন কাজবাজ করি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। দেখো বন্ধুরা, মানে মা এলে আর আমাকে কিচ্ছু করতে দেয় না, সমস্তটা নিজেই করে। কাচা ধোয়া থেকে এমনকি ঘরটাও মুছে ফেলে। আমি রাগ করি, কিন্তু কে কার কথা শোনে। তো দেখো মা কাচা ধোয়া করে ছাদে চলে গেল মেলতে, আর আমি আমার মতো রান্না বান্না করে পুজো করে দেখো আমি মেয়েকে আনতে বেরিয়ে গেলাম। এবার মেয়েকে নিয়ে আবার ঘরে ঢুকতে হবে, কেন জি বাংলার থেকে আসবে সে একটা তাড়া আছে। আবার মেয়েকে কখন ছুটি দেবে, খুব টেনশানে আছি। যতক্ষণ ছুটিটা না হয়, বলেছে যে ছুটি দেবে, কিন্তু মেয়ে এখন মানে ডিউটিতে আছে, আসবে তারপরে মেয়ের ছুটিটা হবে। আমি সেই থেকে দাঁড়িয়ে আছি, আর এখানে এসে একটা কাপ চা আর বিস্কিট, এই যে মেয়েদের গাড়ি ঢুকে গেছে, মনে একটা স্বস্তি এলো যে না, মেয়ে এবার বেরোবে। এই দুজনে মিলে বেরিয়ে পড়লাম অটো করে। বাড়ি গিয়ে আবার কাজ, দেখো এসে আবার ঘরটা একদম পরিষ্কার করে ফেললাম। আর এখন মেয়ের তো খিদে পেয়ে গেছে, যেহেতু টাইমে টাইমে খাওয়া দাওয়া করে। অটোতেই বলছিল, মা আমার না খুব খিদে পেয়েছে। আমি ঠিক আছে, বাড়ি গিয়ে তোকে আগে খেতে দেবো, মাংস দিয়ে ওর জন্য একটু মাংস আমার রেখে মেয়ে খেয়ে নিলে দিয়েছিলাম। এবার বর স্নান টান করে নিক, আমরাও খাওয়া দাওয়া করে নেব। আর মায়ের তো রুটি একাদশী, আর কি করব বলো তো। তারপরে দেখি ওরা চলে আসবে, ফোন করছিল আমাকে, তা আমি একটুখানি তাড়াতাড়ি করে কয়েকটা খেয়ে নিই ভাত। আজকে এভাবে রান্না করেছি, পনির দিয়ে একেবারে ফুলকপি দিয়ে, আর একটু ছোলার ডাল ফুলকপি ভাজা। আজকে এইসবই করেছি, আর কিচ্ছু করতে পারিনি। আজকে পুজো ছিল মন্দিরে, পুজো টুজো দিয়ে একেবারে মেয়েকে কলেজ থেকে নিয়ে তারপরে বাড়ি ঢুকলাম। এখন একটু খাওয়াবো, তারপরে আসবে। এই যে মেয়ে এতক্ষণে সেভ করলো, এবার স্নান করবে। দেখো বন্ধুরা, আমরা বসে আছি, মানে ওদেরই অপেক্ষাতে। সব বোনেরা এসে গেছে, মা তো আছেই কটা দিন ধরে, আর মেয়েকে এনেছি। এটাই আমার খুব মনের শান্তি, মনের দিক থেকে আর কি শান্তি। সবাই মিলে গল্প করছি। আমি একটু রাস্তায় গেছিলাম, দেখলাম ওরা চলে এসেছে। তুমি দাদা শাড়ি পরছো? তাড়াতাড়ি করে আমি ঘরে আপনাদের কাজ হবে না। হ্যাঁ ভালো হয়েছে, ঠিক আছে। চলছে নাম করে। আচ্ছা, পপি হাজবেন্ড তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার বোন? আর এদের একটু ঠান্ডা দিয়েছে, এরা সাধারণত কিছু খায় না। হবে, আমার যারা হবে। এসেছিল তারাই একটু হয়েছে। সবার আমি বললাম যে তাদের যারা পরে এসেছিল, বলছে না আমরা আমাদের জন্য কিচ্ছু ব্যস্ত হতে হবে না, ওরা নিজেদেরটা নিজেরাই নাকি করে খেয়েছে। পরে আমি শুনলাম ওরা সমস্ত কিছু আয়োজন করে আনে, আর কোনো ফ্যামিলির ওপর ওরা কোনো চাপ সৃষ্টি করে না। ওরা শুধু আসে, নিজেদের মতো নিজেরা অ্যারেঞ্জ করে, সমস্ত কিছু করেই ওরা বেরিয়ে পড়ে। আবার মানে আমাদের কোনো দায়িত্বই নেই, ওরা সবটাই হ্যান্ডেল করে। এমনকি ঘরে আমার তো বলেছিল যে ছাদে হওয়ার কথা, কিন্তু ওরা ছাদে করেনি, ঘরে সব করেছে সরিয়ে, আবার যাওয়ার সময় ঠিকঠাক জায়গায় বুঝিয়ে দিয়ে গেছে। মানে এতটাই দায়িত্ব তাদের, কি বলবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু সাজতে বসে গেছি, মানে এক এক করে ননদদের সাজানো হয়েছে। এবার আমার শাড়ি ওরা সিলেক্ট করলো, সিলেক্ট করে আবার প্রেস করে দিচ্ছে ওরাই, আর মেয়েকেও পরে সাজিয়ে দেবে। আর যে দিদিগুলো এসেছিলো সত্যি ওরা ভীষণ ভালো, মানে এমনভাবে মিশে যাচ্ছে, মনে হচ্ছে যে ওরা সত্যি আমাদের খুবই আপনজন। কি বলবো, এদের মনে এটাই, মানে এতটা ভালো লাগলো এদের ব্যবহারটা। এই যে আমার মেয়ে বসে গেছে এখানে, এক এক করে সবাইকে সাজিয়ে আবার চুলটাকেও সেট করে দিচ্ছে।
আর যদি বিয়ে বাড়ি থাকতো ভালো হতো। দেখ বন্ধুরা, এই জামার লুক এবার বললো শাড়িটা পরে আসতে। বরকেও জামাটা সিলেক্ট করে দিয়েছে, বলেছে বরকে আর কি পরে নিতে জামাটা। দেখো আমি না এইরকমভাবে তো অভ্যস্ত না কখনো, আমার যেন কেমন লাগছে। বলছে না তোমাকে এইভাবেই সাজতে হবে, যেহেতু তুমি দোকানদারি করো, মানে যাকে যেমনভাবে ওরা দরকার ঠিক সেভাবে। এখানে দেখো ঘরে সমস্ত ওরা করে নিচ্ছে, আর বাইরে নাকি প্রচুর লোক এসছে, আমাকে একদম বেরোতে দেয়নি। বলছে না পপিদি তোমাকে তো বেরোলে হবে না, তোমারই কাজ আছে। মাঝে আমি আবার একটু দোকানে গেছিলাম, ওদের শ্যুটের ব্যাপার ছিল, ওটা তো আমার কাছে আর নেই, তাই এখানে শেয়ার করতে পারলাম না। দেখো খেলা শেষ, বিশ্বনাথদা বেরিয়ে গেছে, এখানে চলে গেছে, আর মানুষ প্রচুর, ওরা সমস্ত কিছু রেডি করে নিচ্ছে, মানে বাড়ি ফিরে যাবে বলে। সত্যি ভীষণ আনন্দে কাটলো দিনটা। এই দিনটার জন্য আমি অনেকটা দিন ধরে অপেক্ষা করছিলাম, সেই দিনটা আজকে আমার কমপ্লিট হলো। আমি খুব হ্যাপি মনের দিক থেকে। আমাদের তোমাদের সাথে খেলাধুলো share শেষ করবো হয়ে পরে। গেছে, ওরাও চলে গেছে, আমাদের সমস্ত বোনেরাও চলে গেছে। এই যে ঘর দুয়ারের তা এখন দেখো চারিদিক সমস্ত কিছু ওরা লাগিয়েছিল, এখন সেগুলো পরিষ্কার করব। ভাত বসিয়েছি, ভাত খাবো। তাহলে বন্ধুরা আজ এখানেই রইলো, টাটা। তোমরা সবাই ভালো থেকো, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখা হবে। এরপরে সব দেখাবো তোমাদের কি কি গিফট মানে পেয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো পরে।